7 জুন এইচএসসি এক্সাম ভেবে যারা খুব প্যারায় আছো যে ভাবছো কিভাবে কি করবা, কুল কিনারা পাচ্ছ না, তারা এই কুল কিনারা না পেতে পেতে দেখবে এক্সাম চলে আসছে। আর যারা এই 7 জুন 8 জুন বা কোনো ডেটের কথা মাথায় না রেখে ধুমায়া পড়াশোনা করতেছে, একদম ধুমায়া, দৈনিক 16 ঘন্টা 18 ঘন্টা পড়ে ফাটায় ফেলতেছে, তাদের সিলেবাস 1 মাসের মধ্যে শেষ হবে, আর 1 মাস থাকবে রিভিশনের জন্য। ভাই, এইচএসসি সিলেবাস বড়, কিন্তু এত বড় না যেটা তুমি চেষ্টা করলে শেষ করতে পারবা না। ফোন প্লাস হচ্ছে তোমার অন্য খেলাধুলা বা অন্য যে কোনো কিছু এক্সট্রা যেগুলো করো, এখন সব কিছু সাইডে রাখো, সাইডে রেখে ধুমায় পড়াশোনা করো, দিন রাত এক করে পড়ো, খাও, নামাজ পড়ো, আর কিচ্ছু করো না, পড়তে থাকো, দেখবে 1 মাসের মধ্যে তোমার না পারা অধ্যায়গুলো শেষ হয়ে যাবে। আমি যেহেতু ফিজিক্সের টিচার, তোমাদেরকে ফিজিক্স নিয়ে একটা ছোট্ট সাজেশন দিই। তোমাদের যদি ফিজিক্সের কোনো অধ্যায়ে বিন্দুমাত্র সমস্যা থাকে, সেটা ফিজিক্স ভাইয়া চ্যানেল থেকে আমার ম্যারাথন ওয়ান শট থেকে ক্লিয়ার করে নিতে পারবা। তবে এই সময় পরামর্শ হচ্ছে সেলফ স্টাডি। যে যত বেশি সেলফ স্টাডি করবা সে তত বেশি এগিয়ে থাকবা। ক্লাস দেখার চেয়েও এটা বেশি ইম্পর্ট্যান্ট। বলতে পারো যে ভাই আপনার কোর্স আছে, আপনি কোর্স চালাচ্ছেন, আবার এই কথা বলতেছেন। হ্যাঁ, আমি এই কথা বলতেছি এই কারণেই যে আমি আমার কোর্সের স্টুডেন্টদেরকেও বলছি, যারা এই মুহূর্তে ক্লাস করবা তারা সেই ক্লাসটাই করো যেই অধ্যায়টা তুমি পারো না। একদম গণহারে A to Z খালি ক্লাসই করতেছি, যেটা পারি সেটারও আবার ক্লাস করতেছি, এটা করা যাবে না। সাপোজ ফিজিক্সে তুমি মহাকর্ষ অধ্যায়টা পারো, ভেক্টর অধ্যায়টা পারো, স্থিতদিক পারো, তাহলে কেন বাবা এগুলোর ক্লাস করতে হবে? সেখানে টেস্ট পেপার সলভ করো, আমরা কোর্সে যেই পাওয়ার প্লে কোর্সে যেই স্লাইডটা দিচ্ছি সেই স্লাইডটা সলভ করো, তাইলেই হয়ে গেল। আর যেটা তুমি পারো না, যেমন ধরো তরঙ্গ পারো না, বা জ্যামিতিক আলোক বিজ্ঞান পারো না, বা তাপগতিবিদ্যা পারো না, সেইটার ক্লাস করো। আমি বলবো পুরো অধ্যায়ের ক্লাস না করে যেই অংশটুকু পারো না সেই অংশটুকুর ক্লাস করো, আর ভাইয়াদের স্লাইডগুলো সলভ করো। কারণ আমরা স্লাইডটা সেভাবেই তৈরি করি যেন মোস্ট এফিসিয়েন্টলি সেখান থেকেই কমন আসে। সো স্লাইডটা ভালো মতো সলভ করে যাও, ইনশাল্লাহ এইচএসের একটা ভালো প্রিপারেশন হবে। আর এই সময়ে না পারা জিনিসগুলো বেশি বেশি পড়তে হবে। এই লাস্ট একটা মাসে তোমার সিলেবাস শেষ করতেই হবে। 1 মাসে, এপ্রিল মাসে সিলেবাস শেষ করবা, মে মাসে রিভাইজ করবা। এই প্রতিজ্ঞাটা নিয়েই পড়তে বসো যে 1 মাসের মধ্যে আমি আমার না পারা সব কিছু শেষ করব। যদি চিন্তা করো যে না পরীক্ষার আগের দিন শেষ করবো, তাহলে পরীক্ষা শেষ হয়ে যাবে, তাও সিলেবাস শেষ হবে না। সো ভাই, সিরিয়াস হও, পড়াশোনা করো, পড়াশোনা করলে, হার্ডওয়ার্ক করলে সবই পসিবল। বেস্ট অফ লাক।